আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা LGED এর কার্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের চূড়ান্ত সাজেশনের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে। চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। যদি সেল ফোনে পূর্বের কল রেট ও বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? উত্তর 40%। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25%। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21%। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হলে সংখ্যাটি কত? 200। 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান? 75। চিনির মূল্য 20% কমে গেল, কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? 4% কমলো। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? 5%। 5:7 এবং 3:13 অনুপাতগুলির ধারাবাহিক অনুপাত কত? 15:21:91। ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? AD সমান BC। 4, 6, 8 এবং চতুর্থ সমানুপাত কোনটি? 12। 4, 8 ও 10 এর চতুর্থ সমানুপাত কোনটি? 20। দুটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুটির গুণফল নিচের কোনটি হবে? 588। এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? 40%। 9 থেকে 16 এর সমানুপাতি কত? 12। 4 সমস্ত 2/1 2 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। 2 সমস্ত 4/1। ABC ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? B² সমান AC। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? 392 টাকা। একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? 19:25। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? 4%। টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি কিছুই হবে না। 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? 450 টাকা। 400 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25% লাভ। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? 300 টাকা। একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 12%। একটি ভেড়া 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা হলে 5% লাভ হতো, ভেড়াটির ক্রয় মূল্য কত? 300 টাকা। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে? 100 + x / 1400 টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 25%। 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 50% লাভ। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 এর মধ্যে সমানুপাতিক নির্ণয় করো। 6। একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? 48 টাকা। আজকের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী হাদিস 2311। চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার চ্যানেলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।